কি অবস্থা? তো আমরা জানি যে আজকে আজকে আমরা জানি যে আমাদের বাংলাদেশ আর দক্ষিণ কোরিয়ার ফুটবল ম্যাচ আছে। ঠিক আছে? তো এই ম্যাচটা কেন আমাদের ইম্পর্টেন্ট? এই ম্যাচটা কেন আমাদের ইম্পর্টেন্ট আমি একটু বলি যে আমরা যদি আমরা যদি এই ম্যাচে যদি জিতি তাহলে আমরা সরাসরি মূল পর্বে চলে যেতে পারবো। আজকের ম্যাচ, ঠিক আছে? আজকের ম্যাচটা 3টা বাজে শুরু হবে যদিও, ঠিক আছে? এই ম্যাচটা কেন আমাদের গুরুত্বপূর্ণ? এই ম্যাচটা গুরুত্বপূর্ণ এই জন্যই কারণ আজকের ম্যাচ যখনই আমরা জিতবো তখনই আমরা মূল পর্বে চলে যাব। আমরা যদি একটু দেখি, একটু অ্যানালাইসিস করি যে 8টা গ্রুপের কিন্তু অলরেডি প্রায় ধাক্কা অবস্থা আছে। তো বাংলাদেশের সমীকরণটা কিরকম? বাংলাদেশের সমীকরণটা আমি বলি, যদি আজকের ম্যাচে বাংলাদেশ যদি ড্র করে বা হারে, আচ্ছা আগে ড্র করে বা জিতুক সেটা নিয়ে কথা বলি। যদি বাংলাদেশ আজকের ম্যাচে ড্র করে তাও বাংলাদেশ চলে যাবে মূল পর্বে। যদি বাংলাদেশ হারে, অর্থাৎ কম ব্যবধানে হারে, তাও বাংলাদেশ কিন্তু মূল পর্বে চলে যাবে। আচ্ছা, কিভাবে? এখন দেখেন, বাংলাদেশ কিন্তু আগের 2টা ম্যাচে কিন্তু তুলনামূলক খুবই ফর্মে ছিল। আমরা যদি দেখি যে গত ম্যাচগুলোতে বাংলাদেশ ভালো ভালো গোলে জিতছে, যদিও লাওসের সাথে 3-1 জিতছে, এরপরে ম্যাচে তারা 8টা গোল দিছে। তার মানে গোলের ব্যবধান হচ্ছে কত? 11। ঠিক আছে, যেখানে হচ্ছে দক্ষিণ কোরিয়া কিন্তু গোল ব্যবধান কম, যার জন্য আমরা কিন্তু এইচ গ্রুপে, আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা কিন্তু 1 নম্বরে, ঠিক আছে, গোলের দিক থেকে। এখন সমীকরণ বলতেছে যে 8টা টিমের ভিতরে যে ফার্স্ট চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ গ্রুপ চ্যাম্পিয়ন, সে ডিরেক্টলি কোথায় চলে যাবে? মূল পর্বে খেলতে চলে যাবে, তার কোনো সমস্যা হবে না। কিন্তু তারা একটা ট্রিক অ্যাপ্লাই করলো, যেটা বললো যে যদি সামহাও আমার কোনো টিম যদি রানার্স আপ হয় এবং তারা যদি ভালো খেলে যদি রানার্স আপ হয়, আমরা সেই টিমকেও সরাসরি মূল পর্বে আমন্ত্রণ জানাবো। আচ্ছা, তাহলে কেমন হয়? ধরেন আমাদের প্রত্যেকটা গ্রুপ, আমাদের এইচ গ্রুপ পর্যন্ত প্রত্যেকটা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপে ধরেন প্রত্যেকটা টিমই কি হাই লেভেল। ফর এক্সাম্পল ধরুন ডি গ্রুপের কথা বলি, ডি গ্রুপে আমার ইন্ডিয়া আছে, মায়ানমার আছে, ঠিক আছে? তো মায়ানমার কিন্তু আমরা দেখছি যে আগের ম্যাচগুলোতে যেমন ইন্দোনেশিয়ার সাথে তারা 0-0 ড্র করছে, ঠিক আছে? যেখানে মায়ানমার কিন্তু ওদের ওদের গোল গোল থেকেই কিন্তু অনেক আগায় আছে, ঠিক আছে? তো আগামী ম্যাচে যদি, অর্থাৎ আজকের ম্যাচে যদি ইন্ডিয়া যদি জিতে বা হারে, তাও কিন্তু তারা কিন্তু মূল পর্বে যেতে পারবে না। কেন পারবে না? কারণ মায়ানমার আগে চলে যাবে। কারণ মায়ানমার প্রত্যেকটা টিমের সাথে কিন্তু ফাটাফাটি করে কিন্তু আগে গেছে, ঠিক আছে? আমরা ওই বিষয় না, যে আমরা যদি দেখি যে আমাদের এইচ গ্রুপে যেটা আছে, এইচ গ্রুপে আমরা যদি দেখি যে আমরা গ্রুপ এ তে যদি কথা বলি, গ্রুপ এ তে আমরা দেখতেছি যে সবার আগে আছে উত্তর কোরিয়া। সবার আগে উত্তর কোরিয়া, তাদের পয়েন্ট কত? তাদের 6 পয়েন্ট, এবং তারা গোল কটা করছে? 25টা গোল। গোল কটা করছে? 25টা গোল, ঠিক আছে? তারা 1 নম্বরে আছে। আচ্ছা, এরপর আমরা দেখি তাদের পাশাপাশি নেপাল আছে, যদিও নেপাল আর উত্তর কোরিয়া কিন্তু খেলা কিন্তু চলবে, খেলা কিন্তু হবে, ঠিক আছে? তারপর আমরা দেখি যে গ্রুপ বি থেকে আছে, গ্রুপ বি তে আমরা দেখছি যে ভিয়েতনাম আছে, যারা 6 পয়েন্ট নিয়ে আগে আছে, ভিয়েতনাম, ঠিক আছে? আর বাকিরাও কিন্তু 3 পয়েন্ট নিয়ে কাছাকাছি পর্যায়ে আছে, বাট 1 নম্বরে নেই। আচ্ছা, এরপর আমরা যদি দেখি যে গ্রুপ সি তে কে আছে? অস্ট্রেলিয়া আছে, অস্ট্রেলিয়া আছে, এবং আরেকটা কে আছে? চীন টাইপে আছে, ঠিক আছে? তারাও কিন্তু সমান সমান পজিশন নিয়ে কিন্তু আগে আছে। আমরা যদি ইর কথা বলি, গ্রুপ ডি তে ইন্ডিয়া আছে, ইন্ডিয়া মায়ানমারের কথা একটু আগে বললাম, 4 পয়েন্ট নিয়ে দুজনই আছে। তারপর ই তে যদি কথা বলি, ইতে আমার চীন আছে এবং হচ্ছে আরেকটা কে আছে? লেবানন আছে, তাদের পয়েন্ট 6 পয়েন্ট, ঠিক আছে? ওখান থেকে কিন্তু চলে যাবে। তো এফ এ আছে জাপান আর ইরান আছে, তাদেরও কিন্তু পয়েন্ট কিন্তু 6 পয়েন্ট, ঠিক আছে? জিতে আছে কে? উজবেকিস্তান আর হচ্ছে জর্ডান, দুই দলই কিন্তু মারাত্মক। অর্থাৎ এই গ্রুপগুলো কেন বলতেছি, কারণ এই গ্রুপ থেকে যখন দেখতেছি যে আমার ভালো ভালো টিম যখন মানে ম্যাচ জিতছে বাট গোল ব্যবধান কম, এবং গোল ব্যবধান বেশি কিন্তু ম্যাচ জিতছে কম, সেখান থেকে কিন্তু ব্যবধান করে কিন্তু বাংলাদেশ কিন্তু যেতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো যাওয়ার কথা বলি। আজকের ম্যাচে বাংলাদেশের যে কাজগুলো করতে হবে, বাংলাদেশের প্রথম কাজ করতে হবে কি, যে গোলকিপার আমাদের, আমরা জানি যে কোরিয়া কিন্তু, আপনার দক্ষিণ কোরিয়ার কিন্তু ওদের আক্রমণ শট কিন্তু প্রচুর। অর্থাৎ এই ম্যাচে আমাদের গোলকিপার যারা আছে, আমাদের গোলকিপার হিসেবে আমরা দেখেছি রূপনা চাকমা আছে, মাহমুদ আক্তার, ঠিক আছে? এই দুজন আছে। এই দুজনের ভিতরে যে কোনো কাকে নাম আমি ঠিক জানি না, যদি যে কোনো একজন নামে, ওদের সবার আগে কাজ হবে যে যেভাবে হোক আমাকে তাদের গোলগুলা কি করা, সেভ করা। কারণ হচ্ছে আপনি যখন দেখবেন যে একটা আমাদের থেকে পারফরমেন্স দিক থেকে এগিয়ে একটা টিম যখন খেলবে, তখন তারা চাবে বারবার বার শট করতে, বল পেলে তারা কিন্তু শট করবে। তাহলে আমাদের আমাদের গোলকিপারে কি থাকতে হবে? একটু সজাগ থাকতে হবে, অর্থাৎ ইজিতে কি মানে কি করা যাবে না, গোল খাওয়া যাবে না। আচ্ছা, তারপর কি আমাদের আক্রমণ ভাগের কথা বলি, আমাদের আক্রমণ ভাগে আমরা জানি যে আমাদের স্ট্রাইকারদের ওদের কে কে আছে? আফসানা আছে, সাগরিকা আছে, সাইদা আছে, এবং এদেরকে কিন্তু সুযোগ করে দিতে হবে গোল করার জন্য,
ঠিক আছে, এরা যদি সুযোগ করে দেয় তাহলে আমাদের কে কে আছে, মাঝপটে কে আছে, আমাদের মাঝ মাঝে আমাদের আছে কে, মারিয়া বান্দা আছে, মনিকা চাকমা আছে, ঠিক আছে, এই দুজন আছে কি মাঝ ফিল্ডে। অর্থাৎ আমার যখন আক্রমণ ভাগ থেকে যখন বল আমার স্ট্রাইকার থেকে যখন ওদের কাছে চলে যাবে, তখন তারা কিন্তু এটা থেমে থাকবে না, তাদের কাজ হবে কি আক্রমণ বেগে চলে যাওয়া। তারপর কি আছে, আচ্ছা আমার রক্ষণ ভাগে কে আছে, অর্থাৎ যারা ডিফেন্স করবে তারা দেখালে কি আমার কে কে আছে, আফিদা খন্দকার যে আমাদের ক্যাপ্টেন সে আছে, এবং কে আছে মাসুরা পারভিন আছে, এমন একটা আছে শামসুন নাহার জুনিয়র আছে। অর্থাৎ এদের কাজ কি হবে, যেভাবে হোক তারা তাদের অভিজ্ঞতা দিয়ে ডিফেন্স করতে হবে, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আজকের ম্যাচে খেলতে হবে, প্রত্যেকটা প্লেয়ার, কারণ আমাদের টার্গেট থাকতে হবে যে আমাদেরকে জিততে হবে। আমরা কয়টা গোল খাচ্ছি ওটা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, আমাদেরকে জিততে হবে, আমাদেরকে জেতার জন্য নামতে হবে। আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ অনূর্ধ্ব-20 তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাবে, আমার এতটুকু বিশ্বাস এই টিমের আছে। আমরা চাই বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে খেলো, আমরা চাই বাংলাদেশ এমন একটা পজিশন নিয়ে মূল পর্বে যাক যেন প্রত্যেকটা টিম আমাদেরকে বুঝে যে আমরা কি খেলে গেলাম। আমাদের প্রত্যেকটা প্লেয়ার টার্গেট থাকতে হবে এটা, যদি আমাদের শতভাগ যদি থাকে ইনশাল্লাহ তাহলে আজকের ম্যাচে আমরা জিতবো। যতই দক্ষিণ কোরিয়া আপনার উত্তর কোরিয়া যেটাই বলি না কেন, যেটাই শক্তিশালী হোক না কেন, আমাদের যদি মনোবল, আমাদের যদি শক্ত যদি মনস্থির থাকে, তাহলে আমরা কিন্তু এই ম্যাচ জিতবো, ঠিক আছে, আমরা এবার জিতবো। এটা বাংলাদেশ ক্রিকেট টিম না, ঠিক আছে, আমরা খেলার আগে ধরে নেবো যে বাংলাদেশ হেরে গেছে। এটা ফুটবল, বাংলাদেশের ফুটবল হচ্ছে অন্যান্য অন্যান্য ফুটবল টিম থেকে সেম। আপনি বাংলাদেশ টিম নিয়ে একটা প্রেডিকশন দিতে পারেন, ঠিক আছে, আজকের ম্যাচে কি হবে ঠিক জানি না, তাও আমি প্রেডিকশন দিতে পারি, হয়তো বা খেলা 2-1 হতে পারে বা 3-1 হতে পারে আমাদের বাংলাদেশের প্লেয়াররা গোল দিতে পারে, ঠিক আছে, আমাদের দিতে পারে, আমাদের এতটুকু আশ্বাস এতটুকু বিশ্বাস তাদের উপর আছে। আরেকটা কথা বলি যে আমাদের ঋতুপর্ণা কিন্তু অলরেডি কিন্তু একটা ক্রীড়াবিদ একটা পুরস্কার পাই গেছে সে, ঠিক আছে, তাকে আমাদের এবার আমাদের বিসিবি যারা দেখলাম যে ঋতুপর্ণার বাসা, অর্থাৎ ঋতুপর্ণার বাসা তারা তৈরি করে দিবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চুক্তিবদ্ধ হলো যে ঋতুপর্ণার আপনার হচ্ছে বাসা তারা তৈরি করে দিবে। তো এটা একটা ভালো একটা দিক, এটা একটা অ্যাপ্রিসিয়েট দিক। আচ্ছা, আমরা যদি দেখি যে আমরা আরেকটু যদি একটু অ্যানালিসিস করি যে আমাদের বর্তমানে বর্তমানে মেয়েদের ভিতরে কিন্তু সাগরিকা বলেন, কৃষ্ণা রানী স্বর্ণা বলেন, তারপর হচ্ছে শামসুন্নার বলেন, তারা কিন্তু সবাই ফর্মে আছে, তারা চাইলেই কিন্তু এই ম্যাচটা জিততে পারে। আমি চাবো আপনার হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা এই ম্যাচটা জিতে আনো। আমি চাবো এই জন্য যে বাংলাদেশ কিন্তু কষ্ট করছে, বাংলাদেশের মেয়েরা প্রচুর পরিমাণ কষ্ট করছে এবং তারা কষ্ট করেই কিন্তু আগে যায়, হাত জিত সবই থাকে। তবে সমীকরণ অনুযায়ী যদি বাংলাদেশ খেলে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ ফার্স্ট রানার্স আপ হয়েও কিন্তু মূল পর্বে যাবে, আমরা এতটুকু বিশ্বাস রাখি, ঠিক আছে। আচ্ছা, তো আজকের এই ম্যাচটা কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি যে আজকে শেষ ম্যাচ থাকবে বাংলাদেশে, তারা জয় নিয়ে দেশে আসবে, ঠিক আছে, তাদের উদ্দেশ্য হলো জয় নেওয়া। তো আমরা চাই যে তারা আসুক, জয় নিয়ে আসুক, আমরাও তাদেরকে একটা ওয়েলকাম করব, ঠিক আছে, তারা একটা ভালো একটা ইয়ে নিয়ে আসুক, ঠিক আছে। সবাই দোয়া করবা বাংলাদেশ যেন জিতে, ঠিক আছে, অল দ্য বেস্ট।